ভাই, আপনার শ্বশুর বাড়িতে আপনার চেহারা নিয়ে আপনার স্বামীর থেকে বেশি টেনশন করে অন্য মানুষেরা। কেন বললাম কথাটা? আপনি যখন নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে যাবেন, তখন ওই পাড়া প্রতিবেশী লোকজন এসে বলবে, কি মেয়ে বিয়ে করছে, ও কেমন দেখায়, ওর থেকে ভালো মেয়ে পাইতো, এইটা কি ওর যোগ্য, এই মেয়েকে ওর বিয়ে করা লাগে? আরে ভাই, যে বিয়ে করছে সে তো নিজের পছন্দে বিয়ে করছে না। সে নিজের পছন্দে বিয়ে করছে বা তার ফ্যামিলির পছন্দে বিয়ে করছে, তার বাবার পছন্দে বিয়ে করছে। তুমি এসে নাক গলানোর কিডা? আর সেই অমনি বিচার বিশ্লেষণ করতে বসে যায়, এরা মেয়ে ভালো না, চেহারা ভালো না, এ ভালো না, তা ভালো না, ও কেমন দেখায়, ও করতে ধরে আনছে, কত কথা। মানে এই সব মানুষের নাকটা একটু বেশি লম্বা থাকে, সারা জায়গায় যে এরকম করে করে নাক গলায় বেড়ায়। আমার মতে যে বিয়ে করছে তার পছন্দ হলেই হয়েছে। সংসার তো সে করবে, সংসার তো তুমি এসে করবা না। যে সংসার করবে তার পছন্দ হলেই হয়েছে। তুমি নিজের চেহারাটা তুমি আয়নায় দেখো না, যে তোমার স্বামীর সাথে তোমার কেমন মানায়। তুমি মানুষের এসে ফোটা দেখে থাকো, মানুষের এসে এসে নাক গলাতে থাকো, আগে নিজেরটা দেখে বিচার করো, তারপরে অন্য মানুষের বিচার করতে আসো। এইসব মানুষের তো বাড়ি বসে কাম নাই, খালি কোন জায়গায় কোন মেয়ের বিয়ে হয়েছে, কোন জায়গায় কোন ছেলের বিয়ে হয়েছে, বিয়ে হইলে গোল মিটিং নিয়ে বসে। হ্যাঁ, লোকজন মহিলারা নিয়ে গোল মিটিং করে বসে এসব সমালোচনা করে, কেমন দেখায়, ও ভালো দেখায়, ও করতে ধরে আনছে, কত রকমের কথা। যে সংসার করবে, যারা সংসার করবে তারা ভালো থাকলেই হয়েছে, তাদের পছন্দ থাকলেই হয়েছে, অন্য মানুষের মাথা ব্যথা শেষ নাই। একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, তা কয় সেই রকম হয়েছে। আমার স্বামীর আমার নিয়ে কোনো মাথা ব্যথা নাই, মাথা ব্যথা পাড়া প্রতিবেশীদের নিয়ে। আপনাদের অঞ্চলে কোন কোন মহিলার এরকম আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এলাকায় তো এইসব মহিলার অভাব নাই। একটা বিয়ে হইলেই, একটা মেয়ের বিয়ে হলে, একটা ছেলের বিয়ে হইলেই গোল মিটিং নিয়ে বসে, এর চেহারা কেমন, ওর চেহারা কেমন, এর বাপের বাড়িতে কি দিছে, ও কি দিয়েছে, এই ওর যোগ্য না, ওই ওর যোগ্য না, এই সমস্ত সমালোচনা খালি।